দুর্দান্ত অবিশ্বাস্য একটা ম্যাচ জিতে নিয়েছে আফগানিস্তান। শক্তিশালী ইংল্যান্ডকে, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৮ রানে। যেভাবে ম্যাচটা তারা শুরু করেছিল, যেভাবে শুরু থেকে তারা ডমিনেট করার যে একটা মনোভাব সেটা দেখিয়েছিল, শেষ পর্যন্ত সেটা কিন্তু তারা ধরে রেখেছে এবং রিদমটা ধরে রেখেই ইংল্যান্ডকে কিন্তু তারা হারাতে পেরেছে। আর এমন একটা ম্যাচ, যে ম্যাচটাতে আসলে আফগানিস্তান এবং ইংল্যান্ডের দুই দলেরই বিদায়ী ঘন্টা বাজার সম্ভাবনা ছিল। দুই দলই কিন্তু চাপে ছিল, ইংল্যান্ড এবং আফগানিস্তান দুই দলই। তবে তুলনামূলক বেশি চাপে ছিল ইংল্যান্ড, কারণ তাদেরকেই এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল ভাবা হয়েছিল। তারা কিন্তু বাদ পড়ে গিয়েছেন, প্রথম ম্যাচ হেরেছেন, দ্বিতীয় ম্যাচও হেরেছেন আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তানের ব্যাটিং অর্ডারের কথা বলতেই হয়। ইব্রাহিম জারদান, তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন, যে দায়িত্বটা নিয়েছেন, একটা ওয়ানডে ক্রিকেটার ওয়ানডে ম্যাচে তারা যেভাবে পারফর্ম করার দরকার ছিল, সেঞ্চুরি করার পরে সেটাকে যেভাবে টেনে নেওয়া দরকার ছিল, আমরা যদি একদম পার্ট বাই পার্টের কথা বলি, প্রথমে তিনি 50টা হাঁকানোর পরে সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করা, সেঞ্চুরিটাকে 150তে রূপান্তর করা, এই যে কাজটা বেশ সুচারুরূপে করেছেন। ডট বলের পরিসংখ্যানের কথা যদি আমরা বলি, সেখানে ডট বলের পরিসংখ্যান নেই। এমন হয়নি যে তিনি 250 বল খেলেছেন বা 200 বল খেলে তিনি 177 রান করেছেন। তিনি বল খেলেছেন 146টি, 4 মেরেছেন 12টি এবং ছক্কা হাঁকিয়েছেন 6টি। 121 স্ট্রাইক রেটে ব্যাটিংটা তিনি করেছেন। আর আসলে অবিশ্বাস্য ম্যাচে তিনি খেলেছেন এবং তার পুরস্কার কিন্তু আসলে আফগানিস্তান পেয়েছে। ওয়ান ম্যান আর্মি যদি বলেন তাহলেও আসলে ভুল হবে না। এই ব্যাটিং এর এগেইনস্টে আসলে ইংল্যান্ডের যে ধরনের পারফরমেন্স করার দরকার ছিল, ইংল্যান্ড সেটা শুরুও করেছিল। জো রুটের কথা বলতে হয়, জো রুট একটা লড়াকু ব্যাটিং কিন্তু করেছেন, কিন্তু শেষটা আসলে করতে পারেনি। শেষ ভালো যার, সব ভালোই তার হয়, একটা প্রবাদ রয়েছে। ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা আসলে হয়নি। জো রুট সেটা করে দেখাতে পারেননি। প্রত্যাশা ছিল হয়তোবা জো রুটের কাছে অনেক বেশি, সবাই প্রত্যাশা করছিলেন যে এই ম্যাচটা তিনি আসলে বের করে নিয়ে যাবেন, কিন্তু আফগানিস্তান ছেড়ে দেওয়ার পাত্র না। তারা তাদের যে লড়াকু মানসিকতার যে পরিচয়, সেটা কিন্তু তারা বেশ ভালোভাবে দিয়েছেন। আপস এন্ড ডাউন ছিল, বিভিন্ন সময় আপস এন্ড ডাউন হয়েছে, কিন্তু সেটাকে খুব দ্রুত আসলে রিকভার করেছেন রশিদ খান নাভিরা। তারা ক্যাচ মিস করেছে, ক্যাচ মিস করার পরপরই আবার ভালো ফিল্ডিংও করেছে, একই সাথে আবার পরবর্তীতে ক্যাচও লুফে নিয়েছে। আমরা যদি ফজল হক ফারুকির কথা বলি, আজমতুল্লাহ অমর জায়ের কথা বলি, তারা যেভাবে 2 ওভার আগে এসে মার খেয়েছে, একইভাবে কিন্তু পরবর্তীতে কামব্যাক করেছে। এই যে কামব্যাক করা এবং নিজেদেরকে টিকিয়ে রাখা, শেষ পর্যন্ত হারার আগে না হারা, সেই মানসিকতার কারণেই কিন্তু আজকে তারা ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছে। আমরা কিন্তু ওভারটন এবং জোফরা আর্চার, তারা দুজনে আসলে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবেন এমন যখন আর মাত্র 3 ওভার বাকি, তখনও কিন্তু জয়ের সম্ভাবনার যে পরিসংখ্যান, সেখানে ইংল্যান্ডকে দেখানো হচ্ছিল 75%, আর যেখানে আফগানিস্তানকে দেখানো হচ্ছিল 25%। সেই 25%কে, অর্থাৎ যখন আপনি 1%ও সম্ভাবনা থাকবে, সেই 1% সম্ভাবনাকেও যদি আপনি 100%-এ রূপান্তর করতে চান, তাহলে আপনাকে টিম গেম খেলতে হবে। আর সেই টিম গেমটাই কিন্তু আফগানিস্তান খেলেছে, যার ফলাফল স্বরূপ তারা কিন্তু 8 রানের জয় পেয়েছে। এই দলটাই 2023 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। শুরুটা চ্যাম্পিয়ন্স ট্রফির ভালো হয়নি, তারা প্রথম ম্যাচটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই কিন্তু তারা তাদের যে লড়াকু মানসিকতা, তারা যে আসলে হারতে আসেনি, তাদের যে টিম গেম, সেটা কিন্তু তারা আরো একবার প্রমাণ করেছেন। কেন তারা ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ছিলেন, কেন তারা সেমিফাইনাল খেলেছেন, সেটা যে আসলে একটা মানে এমন একটা হঠাৎ করে আসলে ঘটনা না। তাদের ক্রিকেটের যে উন্নতিটা হচ্ছে, তাদের মানে কন্টিনিউয়াসলি তারা যে আইসিসি ইভেন্টে ভালো করছেন, সেটারই একটা বড় উদাহরণ। কিন্তু ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়ে তাদের যে সেই অবস্থানটা কিন্তু আরো পাকাপোক্ত করলো। এখনো কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি আফগানিস্তানের সামনে। পরবর্তীতে তারা তাদের একটা ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই ম্যাচটা যদি তারা জয় লাভ করে, তাহলে কিন্তু তাদেরও সেমিফাইনাল খেলার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা রয়েছে। তাহলে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, আফগানিস্তান, 3 জনই বের হওয়ার কিন্তু সুযোগ রয়েছে।